জান্নাতকে এত সুন্দর করে আরাম করে সৃষ্টি করেছেন, আমার মনে হয় পৃথিবীর সব মানুষগুলো জান্নাতে যেতে চাইবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আবার জাহান্নামে যায়। জাহান্নামের আগুন আর জাহান্নামের কষ্ট ক্লেশ দেখে ফিরে এসে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাজিআতের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত ওই সমস্ত ব্যক্তির ঠিকানা যাদের মধ্যে দুইটি গুণ থাকবে। কয়টি গুণ বলেন? দুইটি গুণ যাদের মধ্যে থাকবে। এক নাম্বার হচ্ছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে তার প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি নিজের খাহেসাতকে এবং নিজের কুরিপুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিরত রাখে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, খাহেসাত থেকে নিজের অন্তরকে বিরত রাখে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত হচ্ছে তাদের ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইলকে বলেন, ও জিবরাইল যাও যাও আমার জান্নাতটা একটু ভ্রমণ করে আসো। জান্নাতটাকে তৈরি করলাম, এই জান্নাতটাকে একটু দেখে আসো। জান্নাত তৈরির ব্যাপারে একটা রিপোর্ট পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত ভ্রমণ করলেন। জান্নাতের অসংখ্য নাজ নিয়ামত এবং আরাম আয়েশ দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে এসে বললেন, ওগো মাবুদ, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আল্লাহ জান্নাতকে এত সুন্দর করে আরাম করে সৃষ্টি করেছেন, আমার মনে হয় পৃথিবীর সব মানুষগুলো জান্নাতে যেতে চাইবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চারপাশে কষ্ট ক্লেশ আর অনেক ইবাদত বন্দেগী দ্বারা বেষ্টন করার পরে আবারও বললেন, ওগো জিবরাইল, এবার তুমি জান্নাতটা একটু ভ্রমণ করে আসো। আবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত ভ্রমণ করলেন। জান্নাত ভ্রমণ করার পথে যত কষ্ট ক্লেশ ইবাদত বন্দেগী দেখলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বললেন, ওগো মাবুদ, জান্নাতটা এমন ভাবে তৈরি করেছেন, জান্নাতে যাওয়ার পথে এত কষ্ট ক্লেশ আর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ, আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ এই কষ্ট ক্লেশ সহ্য করে জান্নাতে যেতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে এবার বললেন, ও জিবরাইল, আমি জাহান্নাম তৈরি করেছি, তুমি একটু জাহান্নামে ভ্রমণ করে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আবার জাহান্নামে যায়। জাহান্নামের আগুন আর জাহান্নামের কষ্ট ক্লেশ দেখে ফিরে এসে বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ইজ্জত আর সম্মানের কসম করে বলছি, এই জাহান্নাম এত কষ্ট ক্লেশ আর আগুন, এর কারণে পৃথিবীর কোনো মানুষ তো জান্নাতে যাওয়ার দূরের কথা, বরং জান্নাতের আলোচনাই শুনতে চাইবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চারপাশটাকে খাহেসাত, আনন্দ, ফুর্তি দ্বারা, নাফরমানি দ্বারা ভরপুর করে আবৃত করে ফেললেন। এরপরে আবার বললেন, ওগো জিবরাইল, এবার তুমি জাহান্নামে যাও। জাহান্নামে আবার ভ্রমণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী জাহান্নামের ব্যাপারে যখন রিপোর্ট পেশ করলেন, বললেন, আল্লাহ, ইজ্জত আর সম্মানের কসম, এই জাহান্নামে তো কষ্ট ক্লেশ, কিন্তু এর চারপাশে এত আনন্দ, ফুর্তি আর খাহেসাতের কারণে পৃথিবীর সব মানুষগুলো ধোঁকায় পড়ে এই জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য আলোচনার বিষয় হচ্ছে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত কাদের ঠিকানা? জান্নাত ওই সমস্ত ব্যক্তির ঠিকানা যারা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা কিয়ামতের ময়দানে তার প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যারা নিজের অন্তরকে খাহেসাত থেকে যা মন চায় তাই করে না, এর থেকে যারা বিরত রাখে।
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই দুই গুণ যাদের থাকে জান্নাত তাদের ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ। আর জাহান্নাম অনেক কষ্ট প্লেস ভিতরে, কিন্তু এর আশেপাশে নাফরমানি, আশেপাশে আরাম আয়েশ, ইবাদত বন্দেগী নাই, শুধু নাফরমানি আর নাফরমানি, খাহিসাত, গান বাজনা, উল্টা পাল্টা যত কিছু আছে। বলে এই সমস্ত জিনিসের মধ্যে ধোকায় পড়ে মনে করবে এত আনন্দ, কিন্তু এরপরেই জাহান্নামটা তাদের জন্য নির্ধারিত। আর এই দুনিয়ার জীবনে যারা কষ্ট ক্লেশ ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, সাথে সাথে নিজের নফসকে আল্লাহ তাআলার কাছে বিলীন করে দিবে, আল্লাহর নাফরমানি কিছু করবে না, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তাদের ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচায় দেন। বলেন আমিন।